শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকাল সকাল বাগানে ঘোরাঘুরি করছি, আর টুকটাক যা কাজ থেকে সমস্ত কিছু হয়ে গেছে আমার। এখন ঘোরাঘুরি করছি। এবার ঘরে যাব, ঘরে যা যা কাজকর্ম আছে করে স্নান টান করে পুজো টুজো দেবো। তো চলুন রান্নাঘরে যাই। তো সকালের টিফিনের জন্য একটু পকোড়া ভাজবো। তো পকোড়াটা ভাজার জন্য এই যে মেয়েকে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। মেয়ে এই যে ভাজা শুরু করে দিয়েছে, বললো মা তুমি আমাকে সব কিছু গুছিয়ে দাও, আমি ভেজে নিব, তুমি স্নান টান করে নিবে যাও। আর তাই বললাম হোক ঠিক আছে, তুই করে ফেল। স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি, ততক্ষণে মেয়ে পকোড়াগুলো ভেজে নিয়েছে, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিলাম আমি। তো এখন ওই যে মুড়ি আর পকোড়া খাচ্ছি। এই যে পকোড়া, এই যে পকোড়া ছেলে খেয়ে নিয়েছে, আমি আর মেয়ে খাবো। মেয়ে সাজিয়ে নিয়েছে ফটো তুলবে বলে। টিফিন শেষ করে রান্নাঘরে চলে এসেছি। তো রান্না শুরু করিনি এখনো, শুধু সেদ্ধ হতে বসিয়েছি। কি সেদ্ধ হতে বসিয়েছি বলুন তো? মেটে আলু। আজকে মেটে আলুর তরকারি করব। তো আজকে যেহেতু একাদশী, সেই কারণে মাছ মাংস কিছু হবে না। আজ রবিবার হলেও মাছ মাংস হচ্ছে না কিছু। তো এই যে দেখাচ্ছি, এখানে বাটিতে মেটে আলু কেটে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর এখানে ভাতের হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে দেব। আর তো রান্না করতে করতে সেরকম আর ভিডিও করা হয়নি। এখন বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি ঘর ঝাঁট দিচ্ছি, ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপর একটু বেরানোর আছে। বাজার যাবো বেরিয়েছি, আর কিছু কেনাকাটার আছে, তো কেনাকাটা করে নিয়ে আসি। খুব তাড়াহুড়ো করে বেরলাম, ঘরটা ঝাঁট দিতে হলো। তো চলুন যাই, ঘুরে আসি বাজার থেকে একটু।
বেনিতে দোকানে গেছিলাম, একটু চন্দন কাঠ কেনার ছিল, আমার রক্তচন্দন আর সাদা চন্দন দুটোই ফুরিয়ে এসছে, এই জন্য এই যে দুটো চন্দন কিনেছি। আর এখন খুলে দেখাতে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, আর এটা পিতাম্বরী নিয়েছি বাসন মাজার জন্য, ঠাকুরের বাসন মাজার জন্য। আর ব্লাউজই নিয়েছি, জানেন তো, 4টা ব্লাউজ কিনলাম। আর সেরকম বেশি কিছু কিনিনি, আর সময় নেই, তাড়াহুড়ো করে চলে আসলাম। এখন সন্ধ্যে দিতে হবে, রান্না বান্না আছে, করে নিই সব কিছু। এসে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যে টন্ধে দিলাম। ছেলে টিউশন চলে গেছে, আমরা আস্তে আস্তে, ও টিফিন করেছে কিনা জানি না, করেনি মনে হয়, টিফিন করেনি, চলে গেছে টিউশন। এই যে কোথাও বেরালে না অসুবিধা, ও টিউশন গেল, কিছু খেয়ে গেল না, চলে আসবে হয়তো এখনই, আবার এলে আবার টিউশন আছে। তো নারকেল কুড়িয়ে রেখে গেছিলাম, এই যে নারকেল গুঁড়া কুড়িয়ে গেছিলাম। এগুলো ভাবছি আজকে একটু পাটিসাপটা বানাবো। তো নারকেল গুঁড়া কড়াইতে দিয়ে দিই, দিয়ে একটু ঝোলা গুড় দেবো, আর কি দেবো বলুন তো, চিনি দিয়ে পুরটা বানাবো। চিনি দিয়ে দিয়েছি, চিনিটা মাখিয়ে নিলাম, একটু ঝোলা গুড় দিয়ে দেবো, দিলে সেন্টটা দারুণ উঠে। দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। 25শে ডিসেম্বরের দিন নিয়ে এসেছিলাম না গুড়টা, ঝোলা গুড়টা, এইটা সেই গুড়। আর একটু দেব। জ্বালিয়ে দিলাম, পুরটা রেডি হোক। বানানো আমার হয়ে গেছে, এই যে ঠান্ডা হোক। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর একটু সুজি দিয়ে দেবো। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। পাটিসাপটার জন্য আমি পাটিসাপটা বানাবো, এই জন্য ব্যাটারটা তৈরি করে নেব। দলা পেকে যাতে না যায়, ভালো করে হাতে গুলিয়ে গুলিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নেব। দুধ অনেকটা আছে, এই জন্য আমি দুধই বানাচ্ছি, জলেও করা যায়, আমাদের বাড়িতে দুধ অনেকটা আছে, সেই জন্য দুধ দিয়েই আমি করছি ব্যাটারটা। আর একটু লবণ দিয়ে দেবো, লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি ব্যাটারটা বানিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি ব্যাটারটার মধ্যে, অল্প দিলাম, বেশি দেবো না। বানিয়ে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব, তারপর পাটিসাপটাগুলো বানাবো। আরও দুধ লাগবে, পাতলা করতে হবে আরও। আমি একটু একটু করে ভালো করে নিচ্ছি। তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে ব্যাটারটাও রেডি হয়ে গেছে আমার। এবার অয়েল ব্রাশ করব, দিয়ে পরপর পাটিসাপটাগুলো করে নেব। মাঝখানে দিয়ে দিচ্ছি, দুদিক সাইড দিয়ে আমি মুড়ে দেব। একটু গুড়টা একটু টাইট হয়ে গেছে, হলে কি হলো, আমার সমস্ত পাটিসাপটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর যেটুকু বেশি হয়েছিল, দুটো এই যে রুটির মতো করে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন সবাই ঘুমাতে যাবো, বিছানা করে নিয়েছি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। গুড নাইট।